রে আজকে যদি আমার মা থাকতো এই মুহূর্তে আমার মা হাজির হয়ে যাইতো, আমারে ফাঁসি দেওয়া হইব এই খবরটা যদি আমার মায়ের কাছে চলে যাইতো, আমার মা পাগল মারা হয়ে যাইতো। কতক্ষণ ঠিক কিনা? এইবারে মনসুর আল্লাহর আঘাতি করেছে যে দারওয়ানের ভাই মনসুর আল্লাহ দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহ কই মনসুর আল্লাহ রে ভাই কোলা ও মনসুর আল্লাহ তোমার কোনো চিন্তা নাই। এমন সময় ওই রাস্তা দিয়া এমন কিছু লোক হাইটা যাই রে, যারা উটের পিষ্টে সেরা হাইটা উটের পিষ্টে সেরা যাচ্ছে, উটের পিষ্টের দিকে নাইমা লাগামটা বইরা বলতেছে কে তুমি কে? এইবার মনসুর আল্লাহ আঘাত করতেছো কে তুমি কে? তুমি জানো হনি মনসুর আল্লাহ আঘাত করার অপরাধে তোমার হাত কিন্তু আবাসে হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার দারওয়ানের ভিতরে ভয় শুরু হয়েছে। এক নাম্বার জাল্লাদি কান্দার কয় বিচারপতি আগে আমি মনসুর আল্লাহরে আর মারতে পারবো না। বলে কেন পারবা না? বলে আমি তার যতই আঘাত করি এই আঘাত করার কারণে চাবুকের ভিতর থেকে আওয়াজ বের হয়। বলে কিসের আওয়াজে বের হয়? বলে চাবুকের ভিতর থেকে জিকিরের আওয়াজে পাওয়া যায়। এইবারে বিচারপতি হাকিম সাহেব বলে তাড়াতাড়ি যাও, তার জন্য ফাঁসি এইবার কার্যকর করা হোক, তারে ফাঁসি দেয়া মারতে হইব। এইবার মনসুর হাল্লাজরে ফাঁসির কাজটা নেওয়া হয়। মনসুর হাল্লাজ হাত তুইলা কয় জগৎবাসীরা রে আমি যাহা বলি এটাই সত্য, জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মনসুর হাল্লাজরে আঘাত করতে চায়। এক নম্বর জল্লাদ পায় না, দুই নম্বর জল্লাদ যায় মনসুর হাল্লাজের দাম সামনে দাঁড়ায়া কয় ও মনসুর হাল্লাজ আমি তোমার পাটা কাটতে চাই। মনসুর হাল্লাজ কয় আমার পা কাইটা কি করবি রে? আমার পা কাইটা কি করবা? আমি যদি হাঁটতে না পারি এই পা দিয়ে আমি কি করব? এইবার যখন একটা পা কাটা হয় মনসুর হাল্লাজে এইবার পাটা যখন কাইটা মনসুর হাল্লাজের থেকে পাটা দূরে নিছে, এই পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায় যে এই ছুরি দিয়ে পা কাটা হয়, এই ছুরির ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এইবার দুই নাম্বার জাল্লাদি কান্দার কয় জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই। পা কাইটা বালাইছি পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, এই আবার কেমন কয়েদি? জীবনে তেমন কয়েদি দেখি নাই। এইবার জাল্লাদের দিকে তাকাইয়া বিচারপতি হাকিম সাহেব বলে কারণটা কি, তোমার কি হয়েছে? জাল্লাদি কান্দার কয় বিচারপতি হাকিম সাহেব ও জীবনে কত আসামিরে আমরা শাস্তি দিলাম এরকম তো আসামি জীবনে দেখি নাই। বলে কি ঘটনা ঘটে গেছে? বলে পা কাটতে পালাইছি তারপরে পায়ের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। বিচারপতি হাকিম সাহেব বলে এমন ভাবে মারলে হইব না, এইবার মনসুর হাল্লাজরে ফাঁসি দিয়ে দাও। ফাঁসি যখন দেওয়া হয় রে ভাই ফাঁসির দড়ি পরাইয়া দিছে গো। ফাঁসির দড়ি পইরা মনসুর হাল্লাজ হাসতে হাসতে চলে আমি যাতো আনাল হক আল্লাহু আকবার কর। আরে মনসুর হাল্লাজরে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির পরেও মনসুর আল্লাহর জিকির বন্ধ হয় না রে ভাই। এমন ঘটনায় আমার আল্লাহ ঘটাইয়া দিছে। এইবার বিচারপতি হাকিম সাহেবের দিকে তাকাইয়া জাল্লাদ কান্দার কয় ও বিচারপতি হাকিম সাহেব ফাঁসি তো দিয়েই পালাইছি, মানুষ তো মইরা গেছে কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না। এইবার বলে এমনি এমনি আওয়াজ তো বন্ধ হইব না, এই আসামিরা তাড়াতাড়ি ফাঁসির দড়ি থেকে নামাইয়া পরে গলাটা কাইটটা আলাদা কইরা ফেলাও। মনসুর আল্লাহর গলা কাইটটা আলাদা করা হয় রে ভাই, এরপরও জিকির বন্ধ হয় না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর আল্লাহর জিকির বন্ধ হয় না রে আমার রংপুর বালিছড়াবাসীরা। আজকে যেহেতু এমন একটা দরবারের মাহফিল এই জন্য আমি আলোচনাটা আপনাদের আমার ফিনিশিং দিতে চাই, ভালো করে শুই না নাও। এইবার যখন ফাঁসি দেওয়ার পরে গলাটাও কাটটা আলাদা কইরা পালাইছে তারপরেও জিকির বন্ধ হয় না। এইবার মনসুর আল্লাহর হাতটা কাটা হয়, পা কাটা হয়, তারপরেও জিকির বন্ধ হয় না, আরো জিকির বেশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
জিকিরকারী, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রা'দ আয়াত নম্বর 28। কোরআনের ভিতরে আছে সূরা রা'দ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কলবের ভিতর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। এবার বলেন জিকিরের দরকার আছে না নাই? যারা নামাজি, যারা জিকির করে ওই মানুষগুলো মারা যাবে। আপনারা মনে করেন না মারা গেলে শেষ। উনি মারা যাওয়ার পরে, উনি যদি জোহরের নামাজের পরে মারা যায়, যে কোনো এক নামাজের পরে তো মানুষ মারা যাবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি জোহরের, এখন কি সামনে আসতেছে ফজর, আপনি তাহলে ইশারের নামাজ পড়ছেন, ইশারের নামাজের পরে এখন যদি ফজরের আগ মুহূর্তে আপনি মারা যান, আপনার কি ঘটনা ঘটবে জানেন? আপনি মারা গেছেন, জগতের সবাই আপনার গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া, কি কাপড় দিছে? সরে কর না, এই যে আমি কালারিং পোশাক পরছি, নামাজ হইব কয় না, হুট করে ফতোয়া দেয়। নামাজ তো হবে, নামাজ হবে, লাল নীল যত কালারের পোশাক পরেন না কেন নামাজ। কিন্তু এটা বলার উদ্দেশ্য এত ফতোয়া না দিয়া, এই যে গোতাগুতি, দাঁড়ায়া পড়লো কে, বৈশা পড়লো কে, ওটা করলো কে, এটা করলো কে, সালাম দিল কে, এই ফিতনা না কইরা একটু চিন্তা করো যে এত রঙ বেরঙের কাপড়, সব কাপড় দিয়ে নামাজ হয়, সব কাপড় দিয়ে নামাজ পড়া যায়, সব কাপড় দিয়ে যাকাত দেওয়া যায়, সব কাপড় দিয়ে জিকির করা যায়, অথচ মানুষ মারা গেলে সব কাপড় বন্ধ, সাদা কাপড় কেন দেওয়া হয়? কি কতক্ষণ ঠিক কিনা? কি মুরব্বি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, মানুষ মারা গেলে বোর পাতা দিয়ে পানি গরম করে, জাল দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে গোসল করানো হয়। আম পাতা, জাম পাতা, কত পাতা তো আছে, অন্য কোনো পাতা দেওয়া হয় না, বোরের পাতা কেন দেওয়া হয়? এটা আল্লাহর নবী কেন বলছে, কেন এটা দেওয়া হয়? এটা তো তুমি রিসার্চ করলে না, তুমি খালি ফিতনা বাজাও। এটা একটু চিন্তা করো, এটা একটু গবেষণা করো। তুমি তো করবে না, তুমি খালি ফিতনা বাজাইবে। এটা ইহুদিরা পর্যন্ত, বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করছে যে মানুষ মারা গেলে বোরের পাতা দিয়ে কেন গোসল করানো হয়, এর কারণটা কি? এবার তারা রিসার্চ করে দেখে বোরের পাতা দিয়া পানি গরম করলে, এই পানি দিয়ে গোসল করালে শরীরের ভিতর কোনো কীট পতঙ্গ থাকে না। এবং এই দেহটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে, সহজে পোকা ধরে না। সুবহানাল্লাহ কর না কে? এই বোরের পাতার উপকার আছে না নাই? তাহলে এগুলো তো এগুলো একটু চিন্তা করে, এগুলো নিয়ে একটু ভাবো, এত ফিতনা না করে একটু এটা নিয়ে চিন্তা করো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই মানুষটা এশারের নামাজ পড়ছে, ফজরের নামাজের আগ মুহূর্তে মারা যাইব, আমাদেরকে কাফনের কাপড় পরাইয়া যখন কবরের ভিতরে শোয়া দিব, আরে ওই মানুষটা কবরের ভিতরে যখন যাইব রে ভাই, কবরের ভিতরে ঢুকানোর পরে মুরব্বি ভালো করে শুইনা নাও, ওই মানুষটা তো দুনিয়ার বুকে নামাজ ছাড়ে নাই, ওই মানুষটা দুনিয়ার বুকে জিকিরের কথা বন্ধ করে নাই। এই মানুষটা মারা গেছে কবরে যাওয়ার পরে, এই কবরটার ভিতরে এমন একজন ফেরেশতা আসবে রে ভাই, রাইয়ান নামক একজন ফেরেশতা ঢুকবে, ভালো করে শুইনা নাও। ওই ফেরেশতা যখন ঢুকবে কবরের ভিতরে, ঢোকার পরে ওই ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকবে, একটা শব্দ হইব, এইবার বলবে আল্লাহর বান্দা দাঁড়ায়া যাও। এইবার আল্লাহর বান্দা যখন উইটা বসবে, উইটা বসার পরে এইবার ডাইনে কি কি রে বেড়া, কি মাটির, কিসের বেড়া? বামেও দেখে মাটির বেড়া, নিচেও দেখে কোনো বিছনা নাই, উপরে দেখে তাও তো বাঁশের ছাড়াই, কতক্ষণ ঠিক? এইবারে তিনি পাগল পারা হয়ে যাইব রে। প্রথমে উঠা মাত্র তিনি চিন্তা করবে এত অন্ধকার কেন, ওইখানে কি আলো দিছেন? হ্যাঁ, আব্বা মা মরে গেছে, যাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে, কবর যখন দিচ্ছেন, এমন কোন কবরে দেখছেন যে একটা লাইটের ব্যবস্থা করছে? আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, একটা মানুষ যদি অসুস্থ হয় হাসপাতালে বেডে রাখলেও সুন্দর একটা বেড দেওয়া হয়, ওই বেডের ভিতর কত আরাম দেওয়া হয়, ওই বেডের ভিতর সাদা কাপড় দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? অথচ মানুষ যদি মারা যায়, যত কোটিপতি হোক না কেন, তার কোনো বিছনা দেওয়া হয় না, কতক্ষণ ঠিক কিনা? ওইখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, ওইখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। এবার ওই কবরের ভিতর যখন ঢুকায় দিয়েছে, কবরটা চারদিকে অন্ধকার, তিনি চিন্তা করবো আমি তো
এশারের নামাজ পড়ছি গো, এখন তো বুঝি ফজর শেষ হয়ে যাইতেছে, উনি দৌড়াইয়া যাবে ওযু করার জন্য, বলবে আমি ওযু করব, নামাজ পড়ব, ফজরের সময় শেষ হয়ে যাইতেছে। এই বলে যখন ওযু করতে পাগল পারা হইব, ওই ফেরেশতা বলবো ও আল্লাহর বান্দা বসো বসো। কি হইছে? কেনা বসা যাব না। বলে কে? নামাজের টাইম চলে যেতেছে না, আমি একটা নামাজ পড়ে যাইছি গো, এশারের নামাজ পড়ে আইছি, ফজরের নামাজ আমার সময় হয়ে গেছে। বলবো না না না, এইখানে আর তোমার নামাজে চলবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে ওই কবরের ভিতরে রে ভাই মানুষ পাগল পারা হয়ে যাইব। নামাজের জন্য যারা দুনিয়ার বুকে নামাজ ছাড়ে নাই, নামাজ নিয়মিত আদায় করছে, ওই ব্যক্তিরা মরার পর নামাজের জন্য পাগল পারা হয়ে যাইব। ওই ফেরেশতা বলবে এখন তুমি এমন জায়গায় আইছো গো, এই জায়গায় আর তোমার নামাজ পড়তে হইব না। এটা কোন জায়গা জানো? উনি বলে কোন জায়গা? বলে এটা কবর। ও এটা কি? কবর। এর উপরে দুইজন ফেরেশতা আসবে, কোন কারণা কি রে? আরে দুইজন ফেরেশতা আসবে রে ভাই। এইবার ফেরেশতা আয়েশা এইবার তোমারে প্রশ্ন করব কয়টা? হ্যাঁ, তিনটা প্রশ্ন করবে। আপনাদের এলাকায় তো পরীক্ষা হয় নাকি? এই প্রাইমারি স্কুলে পরীক্ষা না? কয়টা পরীক্ষা হয়? দুটা? হ্যাঁ, তিনটা পরীক্ষা। হ্যাঁ, তিনটা পরীক্ষা হয়। লাস্টের পরীক্ষায় যারা পাস করে তারাই প্রথম দুটো যদি ফেল করে, প্রথম দুটো ফেল করলে কি নিচে নামা দিব? লাস্টেরটা ফেল করলে ও উপরে উঠতে পারবে। এইবার ভালো করে শুনে নাও। আরে দুইজনে ফেরেশতা এসে প্রশ্ন করবে রে ভাই, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। তিনটা প্রশ্ন আসবে, তোমার রবকে, তোমার ইসলাম কি? রবকে জোরে কোন? এটা সবাই জানে, হিন্দুরাও জানে, কেউ এটা জানা বাকি নাই, কেউ জানা বাকি নাই। আপনি মনে করতেছেন এটা আমরা জানি না? সবাই জানে, প্রতিটা ধর্মের মানুষ জানে যে আল্লাহ সৃষ্টিকর্তা। কথা কোন ঠিক কিনা? এইবার 2 নম্বরে প্রশ্ন করবে তোমার ধর্ম কি? হ্যাঁ, শিখে নেন কি? ইসলাম। এইবার 3 নম্বর 2টা প্রশ্ন করছাও, তুমি যদি 2টা প্রশ্ন করছাও তোমাকে কিন্তু ইমানদার বলা হয় নাই, তোমার জান্নাত দেওয়া হয় নাই। 3 নম্বর প্রশ্ন করা হইব মানে হাজার রসুল। এটা কে? অনেকে বলে তোমার নবীকে না, আমার নবীরে স্বয়ং হাজির করা দেখায় বলবে মান হাজার রসুল। চেননি কে? যারা দুনিয়াতে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যারা জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবে তারাই প্রকৃত ঈমানদার, তারা জান্নাতি। কথা কোন ঠিক কিনা? এবার প্রকৃত মুমিন যারা, তারা দেখা মাত্র চিনা বলবে বলবে এটাই আমার নবীজি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কোন কথা ঠিক কিনা? এখান থেকে শিখে না। 3টা প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়ার বুকে এই 3টা প্রশ্নের উত্তরের কাজ করছে। কাজ করতে হলে আপনি যদি একটা খাবার খান, ভাই রাগ করেন না, আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাদেরকে ভালোর জন্য বলতেছি। শুধু আমি তেলে তেলে ওয়াজ করে দেবো আপনাদের কাছে ভালো লাগবে তা নয়। আমি যদি একটু উচিত কথা কই আর এটা যদি আপনাদের কারো কাছে খারাপ লাগে তাতে আমার কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? দাওয়াত একটা যাবে আর 10টা আসবে, দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? আমি পাউটি বাটি দাওয়াত আমি এগুলো নেই না, এগুলো আমি পছন্দ করি না। ওই অনেক বক্তা আছে এক হুজুরে আর হুজুরের সাথে কন্টাক্ট করে, ভাই আমাকে একটা দাওয়াত নিয়ে দেন, আমি আপনাকে দিয়ে দেবো। আমি ওই দাওয়াত বুঝি না, আমি ওগুলো চাইও না, কারণ আমার দাওয়াতের মালিক কে? রিজিক দেওয়ার মালিক। আরো জোরে কোন? আল্লাহ। তে ভাই এগুলো আমি চিন্তা ভাবনা করি না, আপনারাও করবেন না। রিজিক দিবে কে? আল্লাহ। তাহলে আপনি যদি কাজ করতে চান এই হক কথাগুলো আমি বলে যাই, রাগ করেন না। একটা খাবার যদি আপনি খান, আপনি যতই ইবাদত করেন একটা দোয়াও আপনার কবুল হবে না। একটা দোয়াও কি কবুল হবে না। ফিরাউন এত বড় বেঈমান, টাকা ফেরছিল যে নিজেকে খোদা দাবি করছে, তাও ও দোয়া করছে আর দোয়া কবুল হয়েছে।
আর দোয়া কিছে কথা কয় না কে নাকি বাড়া হইতেছি কিতাবের ভিতর আছে ফিরাউন বলছে আমাকে খোদা বল সবাই এই যে এখন বৃষ্টির জন্য সবাই জায়গা জায়গায় নামাজ পড়ছে দেখেন নাই তো এবার জনগণ সবাই বলছে তুমি যদি খোদা হও তাহলে বৃষ্টি দাও ফিরাউনকে কি কয় সেটা একটা ব্যাপার হলো যা বৃষ্টি কালকে দিমুনি যা আচ্ছা ফিরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার হ্যাঁ তাহলে এই বেঈমান পাক্কা কাফের হে কইতেছে কালকে বৃষ্টি দেবো ও যায়া আর দল বলকে হামানকে সাথে করে নিয়ে নদীর পাড়ে যায়া এবার কাঁদতেছে আর বলতেছে আল্লাহ জঙ্গলের ভিতর গভীর রাতে দেখেন সবাইকে ঘুম পাড়া দিয়ে ও যায় আল্লাহর কাছে কাঁদতেছে গভীর রাতে জঙ্গলের ভিতর যাবে আল্লাহ আমি যে ক্ষুধা না গাদা এটা তুমি ভালো করেই জানো কথা কন না গে আল্লাহ তুমি পানি দাও বৃষ্টি দাও কারণ তুমি যদি বৃষ্টি না দাও তুমি যদি পানি না দাও আমার মতো বেঈমান একদিন জীবনেও পানি পাবো না দেখেন ফিরাউন কিন্তু দোয়া করতেছে কিতাবের ভিতর আছে ফিরাউন বলছে আল্লাহ তুমি যদি পানি না দাও আমার মতো বেঈমান দেখ জীবনে পানি দেওয়া যাবে না আমি এক ফোঁটা পানি দিতে পারবো না পানির মালিক তুমি তবে তুমি দাও বিনিময় আমি বলবো যে আমি পানি দিছি এই বললে আমার কাছে ভালো লাগে ওরা আমাকে খোদা বললে আমার কাছে ভালো লাগে আর এর জন্য তুমি আমাকে শাস্তি দিবা এটা আমি জানি দিও কথা বোঝেন নাই কি এরকম ফিরাউন মার্কা লোক আছে না নাই কথা বল না কে আমরা ওয়াজ করে বুঝাই ওই যে এক জায়গায় ওয়াজ করছি আইয়ুব নবীর পিঠে যে পোকা ধরছে এবার তার বিবি যায় আদর করে বলতেছে স্বামী আমি আপনাকে একটু আদর করতে চাই আইয়ুব নবী বলতেছে কারণ কি কারণ তো বলতেছে আমার মন চাচ্ছে আপনাকে আমি একটু পিঠের উপরে একটা চুমা দিতে চাই দাও আসলে চুমা নয় এটা চুমার বাহানা পিঠের ভিতর তাকায় দেখে এমন একটা গর্ত হয়েছে যে ওই গর্তের ভিতর কিরাগুলো এমন ভাবে কাটছে ওইখানে মনে হাড্ডি বের হয়ে যাচ্ছে তো চিন্তা করতেছে না জানি নবীর কত কষ্ট হইতেছে এইখানে আমি জিহ্বাটা লাগাই আমার নরম জিহ্বা গরম জিহ্বা যদি ওইখানে লাগাই একটু নাড়াই তাহলে পোকাগুলো বের হয়ে যাবে নবী একটু আরাম পাবে এই চিন্তা করে তিনি একটা চুমা দেওয়ার একটা বাহানা করছে তিনি পচা জায়গায় যায় ঠোঁট লাগায়া জিহ্বাটা লাগায়া নাড়াইতেছে আর গরম জিহ্বা লাগাইতেছে পোকাগুলো বের হইতেছে আইয়ুব নবী কয় কি ব্যাপার তুমি কেমন চুমা দাও তোমার চুমা তো শেষ হয় না মানুষ চুমা দেয় তাড়াতাড়ি শেষ হয় তুমি এত দেরি করো কেন 5 মিনিট যায় 10 মিনিট যায় 20 মিনিট যায় তাও চুমা ওঠায় না আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে যখন মুখ তুলছে বলে তুমি কেমন চুমা দিলা বলে হুজুর আমি কেমন চুমা দিছি আপনার পিঠে ওই জায়গাটায় সবচেয়ে বেশি গর্ত হয়েছে তাই এজন্য আমি একটু ওখানে ঠোঁটটা লাগায়া নরম জিহ্বা দিয়ে আমি একটু নাড়ায়া নাড়ায়া আমি পোকাগুলো সরায় দিলাম সুবহানাল্লাহ কেমন ভক্তি করছে কেমন ভালোবাসছে আর আমাদের বিবিরা কি তাই হ্যাঁ করবো আপনি যে সারাদিন অটো চালায় রিক্সা চালায় ভ্যান চালায় করে আইছেন আপনি যদি এই যে ক্ষেতের কাজ করে আইছেন যা যদি কোন যে আইসার মাও বাদ দাও তুমি বাইরে খাও একটু পানি দাও তোমার কি হাত নাই টিউবওয়েল থেকে ভরিয়া খাও ওরা কি বোঝে হ্যাঁ এক মহিলা আমাকে ফোন দিয়ে বলতে হুজুর আপনি খালি বোঝেন নাকি আমার ডাক যে আমার সুমো দিবে ও বিড়ি খায় আর পুরো শরীর দেয় দুর্গন্ধ এই বিড়ি ঘর আছে না নাই হ্যাঁ যারা বিড়ি খায় আর মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ পাঞ্জাবি দিয়ে গন্ধ আর মুখ দিয়ে গন্ধ সর্ব শরীর দেয়া বিড়ির গন্ধ কথা কোন ঠিক কিনা আছে না নাই এখন যদি আমি নিষেধ করি আমি খারাপ লাগবো মুদাম্মিনুল খামার আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাত পাবে কালেমা নসিব হবে না আচ্ছা এই ওয়াজটা কি খারাপ আমি টাঙ্গাইলে ওয়াজ করছি এক মুরব্বি আমার এই ওয়াজে ভুল ধরছে মুরব্বি ওয়াজের ভিতর তো জ্বলে পুরে ছাই আমাকে ওয়াজের ভিতর কয় হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে কইলাম কখন কবেন কই এখন কওয়া যাবে না আপনি ওয়াজ শেষ করেন ঘরের ভিতর যাবেন কোন আচ্ছা ঠিক আছে এবার ঘরের ভিতর যায় উনি কইতাছে হুজুর আপনি যে বিষয়ে আপনি জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না কইলাম কে আপনি যে ওয়াজ করলেন বিড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কইলাম না তো তে কইতেছে কি আপনি যে ওয়াজ করলেন এই ওয়াজ কি ঠিক বলে হ্যাঁ আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে প্রবেশ করে আল্লাহ রাসূল বলছে অনুকিম বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বের করে দাও
আর মুরব্বি কইতেছে আপনি কি বিড়ি খাইছেন? কয় না। আমি কইছি না। তো কয় তাহলে আপনি এই বিষয়ে ওয়াজ করেন না। কইলাম কে? কয় বিড়ির কি উপকার এটা কি আপনি জানেন? কইলাম কি উপকার? আর মুরব্বি কইতেছে কি কয় এক কে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করব কোনে কোন? মুরব্বি আমাকে ভুল ধরতেছে। আমি বললাম আর কোন ভুল আছে? কয় আর একটা ভুল আছে। বললাম কোনটা? কয় আপনি যে বললেন যে বাথরুমের ভিতর বসে বিড়ি খাওয়া, তো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া এটা কি আপনি বোঝেন? বললাম না তো। ওখানে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আসো কে এরকম লোক আছে না নাই? কথা বল না কে? না রাগ করতেছেন না? খাওয়া খাইতেই পারে, তবে এখন বলতেছি এখন তো এই ওয়াজটা শোনার পর অনেকে চিন্তা করতে পারে না আমি কেন খাবো। কথা বল, এরকম একজন হৃদায়তে আসতে পারে না ভাই? আর কুকুর দেখবেন আপনাদের পালিশরের ভিতর দিয়া একটা কুকুর, জীবনে আপনারা একজন সাক্ষী দিতে পারবেন যে এই কুকুরটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে আর খাইতেছে। দেখছেন জীবনে? হ্যাঁ, জীবনেও না। কুকুরের ভিতর আদব আছে। এজন্য একটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি এই 10টা গুণ কোনো মানুষের ভিতর আসে সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আবার চিন্তা করবেন তাই কিন্তু সম্ভব? হ্যাঁ, এটাই সত্য। আর কুকুর দেখবেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কন না কে? আল্লাহ সূরা 3-এর ভিতর বলছে ওয়াতিনি ওয়াসাইতুন তুরি সিনিনা ওয়া হাযাল। এই আয়াতের তাফসীর আপনারা করতেন। আল্লাহ মানুষ উত্তম সুরত দিয়ে বানাইছে, আল্লাহ উত্তম করে বানাইছে, সৃষ্টি জগতে সেরা বানাইছে। আল্লাহ কি কথা বলে নাই উলাইকা কালানাম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ? এই কোরআনের ভিতর আল্লাহ বলে নাই? এই মানুষকে আল্লাহ বলছে ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। দেখবেন একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর এই মানুষ খায় আর হাগে। রাগ করতেছেন মনে হয়? আবার এলাকার মহিলারা আবার কোন যে হুজুর আমার কিছুই করো না, তাই না? কোন না এই মা বোনেরা একটু আমলের দিক দিয়ে ঘাটতি, সেটা হলো দেখবেন মা বোনেরা শ্বশুর শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ, এই দ্বন্দ্ব আমি বলি মা বোনের দ্বন্দ্ব করো না, একটু শ্বশুর শাশুড়িকে একটু ভালোবাসা দাও, একটু তাদেরকে ওজুর পানি দাও, তারা নামাজ পড়বে, তোমার জন্য আত্মা ভরে দোয়া করবে, তোমার সংসারের ভিতর বরকত আসবে। কথা বল না কে? এটা দরকার আছে না নাই? আপনারা মনে মনে কইতেছেন হুজুর এতক্ষণ ওয়াজ করলো, এই 1টার থেকে যাবত ভালোই ওয়াজ করছে 4টা পর্যন্ত, কিন্তু এখন এসে কি মন্দিরে কথা কইতেছে। রাগ করতেছেন মুরব্বি? চলবনি আরেকটু আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনো না, ভালো করে শুনো না। এইবার একসাথে বলবা কবরের ভিতরে আমার নবীর দাম আছে না নাই? আরে একই সাথে হাজার হাজার মানুষ মারা যায়, আমার উপর বালি ছাড়া বাসি না। এই কবরের ভিতর যখন মানুষগুলো রাখা হয়, একই সাথে যতগুলো কবর দেওয়া হয় প্রতিটা কবরে আমার নবীর হাজির করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন নবীর দাম আছে না নাই? আমার আল্লাহ আমার নবীর এত সম্মান দিছে রে ভাই। একটা মুরগির বাচ্চা তো চেনেন, এই মুরগির বাচ্চার মা যে আছে, এই মা বাচ্চাদেরকে নিয়ে রাস্তার ভিতর বের হয়, রাস্তার ভিতর বের হয়ে বাচ্চাদেরকে আদর দেয়। এমন সময় একটা চিল এসে যদি একটা বাচ্চা নিয়ে যাইতে চায়, মুরগি মা আর চিন্তা করে না নিজের জীবনের, সে চিলের পিছনে উড়াল দেয়। কথা বল না গা? বাচ্চা ব্যতীত মুরগি উড়াল দেয় দেয় না। কারণটা কি? বাচ্চার প্রতি এত মায়া। আমার নবীর এত মায়া রে ভাই, আমার নবী এই উম্মত রে এত ভালোবাসে, আমার নবী উম্মত রে এত ভালোবাসে, এত মায়া করে রে ভাই। আমার নবী একবার যাবে ফুলসিরাতের কিনারায়, একবার যাবে আমার নবী মিজানের পাল্লায়, আমার নবী একবার যাইব হাসরের ময়দানে রে ভাই। আমার নবী শুধু নবী নবী, উম্মতি উম্মতি বইলা চোখের পানি জড়ায় কানবে। আল্লাহু আকবার কোন। এই নবীর প্রেমে যদি পাগল হওয়া যায় রে, আমার নবী তোমারে বলবে না। আজকে যদি নবীর সাথে আমাদের প্রেম কালেকশন না থাকে, তাইলে আমার নবীর সাথে কিন্তু হাসরের ময়দানে কালেকশন হবে না। আমার মুরব্বি বাবারা ভালো করে
করে শুই না, ভালো করে শুই না। আসমান সৃষ্টি করছে কে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আমার আল্লাহ সাত আসমান বানাইছে আমার রব্বুল বালিসরাবাসীরা ভালো করে শুনে নাও। এমন একটা দিন ছিল যেই দিন আসমান এবং জমিনের মধ্যে আলাপ হয়, আসমান এবং জমিনের মধ্যে কথা হয়। আসমান কই জমিনের রে তোমার চাইতে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি। আসমান কয় আমার দাম বেশি। আপনারা বলেন কার দাম? দুজনেরই দাম আছে না নাই? ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি। কেন 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 কেন? ভালো করে শুনে নাও। জমিন বলে আসমানের রে তোমার ভিতরে কেমন দাম আমার বুঝে আসে না। আসমান কই জমিনের রে আমার ভিতরে কি দাম আছে জানো নি? আমার আল্লাহ আমারে যা দিছে তোমারে তা দেয় নাই। এইবার জমিনে কান্দে আর কয় আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তো আমারে কম দেয় নাই। আসমান বলে জমিনের রে ও জমিন আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে জানো নি? বলে কি দিছে? আসমান কয় জমিনের রে আমার ভিতরে আমার আল্লাহ, আমার ভিতরে আল্লাহ সূর্য দিয়া দিছে। আমি আসমানের ভিতরে এমন সূর্য দিছে রে আমি সারাটা দুনিয়ায় আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমানের রে তোর ভিতরে সূর্য দিছে তুই বাহাদুরি করলি, আমার আল্লাহ ঠকাই নাই, আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে। বলে কি দিছে? বলে আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে দেখো, তাকায় দেখো ঝিকিমিকি নদী দিয়ে দিছে। এই নদী রংপুরের ভিতর দিয়ে গেছে, এই নদী দিনাজপুরের ভিতর দিয়ে গেছে, এই নদী সিরাজগঞ্জে গেছে, বগুড়ায় গেছে, গাইবান্ধা গেছে। কতক্ষণ ঠিক কিনা? একই নদী কোন জায়গায় পদ্মা, কোন জায়গায় মেঘনা, কোন জায়গায় যমুনা। আমার আল্লাহ এত ভালোবাসে, আমার ভিতরে এমন একটা নদী দিছে রে যেই নদী প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে। এইবার আসমানে কই জমিনে রে নদী পাইছস বাহাদুরি করলি, আমার ভিতর কি আছে জানোস নি? বলে কি আছে? বলে দিনের বেলায় আমি আলো দেই আর রাত্রি বেলায় আমার ভিতরে আমার আল্লাহ অন্ধকার দিছে। শুধু অন্ধকার নয়, আমার ভিতর আল্লাহ ঝিকিমিকি ঝিকিমিকি তারকা দিছে। এই তারকা দিয়ে আমি আলো দেই। তোর ভিতর কি আছে? এইবার জমিনে কয় আসমানের রে তোর ভিতরে ঝিকিমিকি আলো পাইছো, আমার আল্লাহ কি আমারে কম দিছে? বলে কি দিছে? বলে আমার আল্লাহ তাকায় দেখো রংপুরের ভিতর পার্কে যায় দেখো সুন্দর সুন্দর ফুল। আরে আমার আল্লাহ এই জমিনের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর ফুল দিছে, কত সুন্দর ফল দিছে গো, কত সুন্দর ফুলের ভিতরে সেন্ট পাওয়া যায়। আসমান কয় আমি যা বলি তুই তার উত্তর দিস। এইবার আমি যা বলবো তুই কিন্তু উত্তর দিতে পারবি না। বলে কি বলবা? এইবার আসমানে কয় জমিনে রে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে তোর ভিতর কিন্তু তা নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে যে এই মানুষটা তোর উপরে ঘুমাইছে, যে এই মানুষটা তোর উপর খাইছে, যে এই মানুষটা তোর উপর চলাফেরা করছে, কিন্তু ওই মানুষটার মরণ তোর উপর হয় নাই, ওই মানুষটার কবর তোর কাছে নাই, ওই মানুষটা আমার কাছে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর কি আছে? আমার ভিতরে এমন একটা মানুষ আছে যেই মানুষটা তোর উপর চলাফেরা করছে, তোর উপর খাইছে, তোর উপর ঘুমাইছে, অথচ তোর কাছে মরণ হয় নাই, ওর কোনো কবরও নাই, ওর কোনো জানাজা হয় নাই, সে আমার কাছে বন্দী আছে। জোরে কোন সুবহানাল্লাহ। টাইম তো মনে শেষ না? না 4টে পর্যন্ত না বললেন আপনারা? আর আপনারা যদি পারেন আমি তো পারবোই, খাই নেই তাই গিয়েছে, দরকার 2-1 বছর খাবো না, খালি ওয়াজ করে। হ্যাঁ বলবো বলবো, ধীরে ধীরে সব আসবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধ রাখছি।
ও আলহামদুলিল্লাহ। যাই হোক, যে মুরব্বী না এটা বলার দরকার, এই যে মুরব্বীরা মনোযোগ সহকারে তারা শুনছে, এটাতে বোঝা যাচ্ছে যে তারা এই আলোচনাটা পরিপূর্ণভাবে শুনছে। আলহামদুলিল্লাহ। এই মুরব্বীদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। আমি হয়তো 2-1 বছর আগে মনে হয় আসছিলাম এলাকায়, তাই না? 2-1 বছর আগে যে আসছিলাম তখন অনেক মুরব্বী হয়তো আমাকে দেখছে, তার ভিতর কিছু মুরব্বী চলেই গেছে, কতক্ষণ ঠিক কিনা। এখন যারা আছে এনারা আমাকে দেখছিলেন কি এর আগে? দেখছেন। আবার আল্লাহ হয়তো বছর আগামীতে যদি আশেপাশে কোনো মাহফিলে আসি, হয়তো আমি এই গ্যারান্টিটা দিতে পারবো না যে আমি আসতে পারবো, বা আপনারাও গ্যারান্টি দিতে পারবেন না যে হুজুর আমরা বাঁচবো, এরকম গ্যারান্টি আছে? তা আমি দোয়া করি আল্লাহ আমাকে এবং আপনাদের। আজানের পরে উঠবে এত দেরি কেন? ওরে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যাই হোক, আজকে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দ আল্লামা শামসুল হক বাবু হুজুর কদ্দিনশীল মুর্শিদ কেবলা নাসিরাবাদ দরবার শরীফ ফুরফুরা রংপুর, আল্লাহ তাআলা হুজুরের দীর্ঘ হায়াত দিক, তাকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা কি হয়েছে না, আমি তো আর শেষ করতেছি না, চিন্তা করেন কে আপনাদের বাড়ামে যদি গোলা আমারও গোলাবে। ও আজকে করবো, আজকে তামাতাম করে আলাম দরকার দরকারে ফজর নামাজ পড়ে আবার শুরু করবো, কি বল? হ্যাঁ, ওরে আল্লাহ, এই দেখছেন আমার ভাই একটা কথা ধরে আলে, আমার আওয়াজ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে যাই হোক, মানে আপনারা এসে কষ্ট পেলাম যে ক্ষুধায় খুব কষ্টে ওয়াজ করলাম ভাই, মানে এরকম ওয়াজ কোনো জায়গায় পাই নাই। হ্যাঁ, এতক্ষণ সময় আর না খায় উঠে আলোচনা করা খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, না না হয়তো আমি আপনারা এরপরে যে আমাকে দাওয়াত দিবেন আমার আগে খাওয়াইন ভাই। আচ্ছা যাই হোক, আবার বাড়িওয়ালা ভাই কষ্ট পাবেন, তাই না? হ্যাঁ, কষ্ট পাবেন না। আল্লাহ আকবার কোন। তাহলে মনসুর হাল্লাদের ঘটনাটা আগে শেষ করে দেই নাকি? যেহেতু একটা ঘটনা আমরা দীর্ঘ সময় কিন্তু এই আলোচনাটাই আমরা শুনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবারে মনসুর হাল্লাদের গলাটা কাইটা রে ভাই আলাদা কইরা পালাইছে, জিকির বন্ধ হয় না। আল্লাহু আকবার কোন। এই জিকির চালাইকে আরো জোরে জোরে সে মারো। আমার আল্লাহ এমন কলম জারি কইরা দিছে রে, আমার উপর পালি সালাবাসীরা এমন ভাবে জিকির করতে হইব, জিকির করতে করতে জিহ্বাটা তরতাজা করতে হইব। এই জিহ্বাটা যদি তরতাজা করতে পারো জিকির কইরা রে ভাই, তুমি হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাইবা, হাসতে হাসতে জিহ্বাটা তবুও তাজা দেখা যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মনসুর আল্লাহর জিকিরে যখন বন্ধ হয় না সব জনগণ বলে, ও বিচারপতি হাকিম সাহেব কারণটা কি কিছু বুঝে আসে না। মনসুর হাল্লাদের হাত কাটা হইল, পাও কাটা হইল, গলা কাটা হয়েছে, এইবার মনসুর হাল্লাদের জিকির তো বন্ধ হয় না, কারণটা কি? বিচারপতি হাকিম সাহেব কান্দার কই, জগৎবাসীরা রে আমার জীবনে যাহা দেখি না আজকে তাহাই দেখতেছি, কারণ তো বুঝে আসে না। মনসুর খাল্লাজেরা ফাঁসি দিলাম, গলাটা কাটটা আলাদা করে পালাইলাম, তারপরেও তো জিকির বন্ধ হয় না, কারণটা কি? আমার মুরব্বী বাবারা, মনসুর হাল্লাজের গলা এক জায়গায়, বডিটা আর এক জায়গায়, অথচ আওয়াজ আসে ও মনসুর হাল্লাজ চিন্তা কইরো না, আমি তো তোমার মাঝে আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে সব জনগণ কান্দারি কই, বিচারপতি হাকিম সাহেব গো
মনসুর হাল্লাজরে এরকম ভাবে আঘাত করলাম, তারপরেও তো বন্ধ হয় না, কারণ কি? এইবার বলে আজকের মতো আর কোনো শাস্তি দেওয়া যাইব না। মনসুর হাল্লাজের এই বডিতে জিকির আসে, কারণটাকে এই বডিটা একটু সংরক্ষণ করো, আমরা আগামীকাল দেখতে চাই। এখন যেহেতু বেলা ডুবে যায়, সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা আর কোনো কাজ করতে চাই না। যাবার সবাই ছুটি দেওয়া হয় রে বন্ধু। যেই জল্লাদে ফাঁসি দিছে, যেই জল্লাদ মনসুর হাল্লাজের গলা কাটছে, হাত কাটছে, পাও কাটছে রে ভাই, সবাই যার যার বাড়িতে যায়। এবার বাড়িতে যাওয়ার পরেও তারা আওয়াজ পাই, জিকিরের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কোন। আরে সবাই মিলিয়ে কান্দে রে, জল্লাদ যখন রাত্রিতে খাবারে খায়, এইবার খাবার খাইতে যায়, মনসুর হাল্লাজের দৃশ্য চোখের সামনে বাইসায় ওঠে। জল্লাদ সহ্য করতে পারে না, জল্লাদের খাউন আসে না। এইবার জল্লাদ যখন ঘুমাইতে যায়, এইবার ঘুমের ঘরে যাইয়া, ঘুমের ঘরে যাইয়া যখন বালিশে মাথাটা লাগায় ঘুমাইতে চায়, মনসুর হাল্লাদের দৃশ্য চোখের সামনে বাইসায় ওঠে। আরে কে যেন কানের সামনে বইলা যায়, জল্লাদের রে কি করলি তুই, কানে মনসুর হাল্লাদেরকে আঘাত করলি। এই আওয়াজটা কে যেন দিয়া যায়। জল্লাদ ঘুমাইতে পারে না, গভীর রাত পর্যন্ত জল্লাদ চোখের পানি পালাইয়া কান্দে। বিবির কাছে যাইয়া বলে, বিবি রে, জীবনে কত আসামিরা ফাঁসি দিলাম, কত আসামিরা কষ্ট দিলাম, আজকাল এমন একটা আসামি পাইছি রে, যে আসামিকে আঘাত করার কারণে জিকিরের আওয়াজ পাওয়া যায়। ফাঁসি দেওয়া হয়েছে, আওয়াজ বন্ধ হয় না, গলা কাটা হয়েছে, আওয়াজ বন্ধ হয় না। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, মানুষ যদি ফাঁসি দেওয়া হয়, গলা কাটা হয়, তার কোনো কথা বের হয় না, তার কোনো আওয়াজ হয় না, কথা কোন ঠিক কিনা? আওয়াজ হয় সম্ভব? এই আওয়াজটা দিচ্ছে কে? আল্লাহ। দেখেন লম্বা একটা ঘটনা। আল্লাহ মনসুর হাল্লাজরে এত ভালোবাসছে, এক একজন এক একটা তাফসীর করেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মনসুর হাল্লাজের বডিটা এক জায়গায়, কাল্লাটা আরেক জায়গায় বন্দি রাখা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পরে মনসুর হাল্লাজের বডি আবার জেলখানার মধ্যে হাজির করা হবে।